100 টাকা সেল, আস্তে আস্তে মুরগি 100 টাকা, 100 টাকা, 100 টাকা সেল সেল সেল, 100 টাকা সেল, আস্তে আস্তে মুরগি 100 টাকা, 100 টাকা, 100 টাকা সেল সেল। তো বন্ধুরা, ভাবা যায় 100 টাকায় একদম গোটা একটা মুরগি, আবার তাও দেশি মুরগি? এটা অসম্ভব ব্যাপার, কিন্তু সত্যিই দিচ্ছে। এটা সত্যিই সম্ভব হলো আজকের দিনের জন্য। আমরা অনেকে দুয়ারে সরকার দেখেছি, দুয়ারে রেশন দেখেছি, দুয়ারে দুয়ারে বাজারে দেখেছি, কিন্তু দুয়ারে মুরগি কোনো দিন দেখেছেন? আজকে দেখে নিন দুয়ারে মুরগি। এই যে দুয়ারে মুরগি 100 টাকা, 100 টাকা, 100 টাকা, একদম গোটা একটা আস্ত মুরগি মাত্র 100 টাকায়। যাই হোক, এই মুরগি যখন এসছে আমি সবাইকে খুব ডাকাডাকি করছি যে সবাই যদি মুরগি নিতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসে এখানে 100 টাকায় একটা করে মুরগি দিচ্ছে। তারপরে কি হলো জানেন? 200 টাকায় 3টে করে দিয়েছে। মানে আসলে ব্যাপারটা হলো, এই দাদারা মুরগির ব্যবসা করে, এদের গাড়ি আটকে পড়েছিল জ্যামে। আর এরা এই মুরগিগুলো নিয়ে অনেক দূরে নিয়ে যায়। যেহেতু গাড়ি জ্যামে আটকে পড়েছে, মুরগিগুলো গরমে কষ্ট পাচ্ছিল, তাই ওরা গাড়ির থেকে মুরগিগুলো নামিয়ে ওদের নিজস্ব টোটো আছে, আর এই টোটোয় করে গ্রামে গ্রামে সেল করছিল। আগের দিনও সেল করেছে অন্য গ্রামে, আর পরের দিন আমাদের গ্রামে এনেছে, সেটাই ওরা বলছিল। আর মুরগিগুলো খুব তাজা ছিল। মানে আপনারা ভাবছেন যে এত কম দামে কেন দিচ্ছে? কোনো সমস্যা নেই, একদম টাটকা তাজা সুন্দর মুরগি দিয়েছিল। মুরগিগুলোর কিন্তু কোনো সমস্যা ছিল না, আমরা একদম দেখে নিয়েছি, প্রত্যেকটা মুরগি ভালো ছিল। যাই হোক, মুরগিগুলো একদম দেশি মুরগির মতো স্বাদ। এইগুলোকে সোনালি মুরগি বলে। আর এই সোনালি মুরগিগুলো খেতে কিন্তু একদম অসম্ভব সুন্দর লাগে। রান্না করতে জানলে মানে একদম দেশি মুরগিকেও হার মানিয়ে দেয়। তো মুরগিগুলো আজকে সবাই নিয়েছে। আমরা নিয়েছি কটা জানেন? 8টা। আর সবাই 6টা, 4টে, 3টে, যাদের বাড়ি যেমন সদস্য সংখ্যা তারা তেমন করে নিয়েছে। আর দাদাটা বলছিল মুরগিগুলো রেখে রেখেও খেতে পারবেন একটা একটা করে, কোনো অসুবিধা হবে না, একটাও মরে যাবে না। কারণ মুরগিগুলো তো সুস্থ মুরগি, শুধু গরমে কষ্ট পাচ্ছিল জ্যামে আটকে পড়ায় গাড়িটায়। তো যাই হোক, আমরা সবাই মুরগিগুলো নিয়েছি। ওখানেই 100টার বেশি সেল হয়ে গেল, আমাদের বাড়ির লোকজনেরা নিল। আর গ্রামের অনেক লোক ভিড় করে আছে নেওয়ার জন্য। তারপরে দাদারা বলছিল যেগুলো থাকবে গ্রামের ভিতরে যাব, গিয়ে সেখানে বিক্রি করব। যাই হোক, মুরগিগুলো কিন্তু সুন্দর। আমরা ভাবছি আজকে এই মুরগি দিয়ে রোস্ট বানাবো, কেউ কেউ ভাবছে বিরিয়ানি বানাবে, আবার কেউ কেউ এই মুরগি দেশি মুরগির মতো আলু দিয়ে পাতলা ঝোলও করবে। তবে আবার কেউ কেউ বলছে বাড়িতে পুষে রাখবে ডিমের জন্য। এই ভাইয়েরা কিন্তু বলছে যদি বাড়িতে পোষার জন্য কেউ নিয়ে থাকো, একটা মুরগিও নষ্ট হবে না, পুষে রাখতে পারো যদি বাড়িতে কারো জায়গা থাকে। আমরা কিন্তু খাওয়ার জন্য নিয়েছি, অনেকে কিন্তু আবার বাড়িতে ওই ডিমের জন্য মুরগিটা নিয়েছে। মানে এই মুরগি ভালো ডিমও দেয়। যাই হোক, সবাই দেখুন, সবার প্রত্যেকের হাতে মুরগি আর মুরগি, মানে কারোর হাত খালি নেই, সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছে মুরগি নেওয়ার জন্য। এদিকে কিন্তু ওই যে ফ্লিপকার্টের দাদারাও এসেছে আমাদেরকে পার্সেল দেওয়ার জন্য। ওরাও আবার মজা করে বলছে আমরা তাহলে আজকে মুরগিগুলো নিয়ে সেল করে যাই। ওরাও হাসতে হাসতে এখান থেকে চলে গেল। মানে এত কম দামে যে দেশি মুরগি পাওয়া যায় সেটা আজকের দিনে শুধু সম্ভব হলো। রোজ রোজ কি এরকম পাওয়া যাবে? তা কোনো দিনও নয়। আর সবার যেরকম লস করে মুরগি বিক্রি করতে হবে তার কোনো মানে না। ওরা বিপদে পড়েছে, সেই জন্য গ্রামে গ্রামে সেল করতে এসেছে। যাই হোক, এরকম বিপদ ওদের যেন না আসে, ওদের মুরগি যেরকম জায়গায় যায় সেরকম জায়গাতে যেন পৌঁছে যায়। তবে হ্যাঁ, কিছু মানুষের তো ভালো তো হলো, আজকে যে কম দামে দেশি মুরগি খেতে পাচ্ছে, এটাও কিন্তু দারুণ একটা ব্যাপার। যাই হোক, এই যে টোটো ভর্তি করে একদম বড় বড় ঝুড়িতে, তারপরে ট্রেতে করে মুরগিগুলো এনেছে। আর প্রত্যেকের হাতে মুরগি আজকে, মানে সবার মুখে কিন্তু হাসি। আজকে যে এত কম দামে মুরগি পেয়েছে, প্রত্যেকে খুবই খুশি। তো আজকে আমাদের গ্রামে বেশিরভাগ বাড়িতে কিন্তু এই দেশি মুরগির রান্নার মানে গন্ধ পাওয়া যাবে এই আর কি। যাই হোক, এই যে মুরগিগুলো কিন্তু কেউ কেউ বাজারে নিয়ে জবাই করে কেটে ছাড়িয়ে নিয়ে আসবে, আবার কেউ কেউ বাড়িতেও জবাই করে কেটে পরিষ্কার করবে। এই যে আমার আব্বা আর আমার একটা ভাই কিন্তু এই যে মুরগি বাড়িতে আমাদের হালালভাবে যেভাবে জবাই করে সেইভাবেই করছে। আর আমাদের কিছু মুরগি কিন্তু আমার ভাই আবার বাজারে নিয়ে জবাই করে ছাড়িয়ে নিয়ে আসবে, কেটে কুটে নিয়ে আসবে, কারণ রোজার সময় ঝামেলা। আর আমরা এই যে মুরগি কিন্তু খাঁচার মধ্যে রেখে দিয়েছি, আমাদের একটা বড় খাঁচা আছে নেট লাগানো। আমাদের মাঝে মধ্যে হাঁস মুরগি দেশি মোরগ যা পায় এনে খাঁচার মধ্যে রেখে দেয়, আর যখন ইচ্ছা হয় এখান থেকে বার করে আমরা মানে রান্না করে খাই। যাই হোক, এই যে মুরগিগুলো এনে আমরা প্রথমে এখানে খাবার দিয়ে পানি দিয়ে রেখে ওদেরকে আরাম দিয়েছি। মুরগিগুলো যখন এক জায়গায় ছিল দেখে কত ভালো লাগছিল। আজকে আমরা 4টে মুরগি জবাই করে এনেছি বাজার থেকে ছাড়িয়ে ছুড়িয়ে। আমরা সেই মুরগিগুলো রোস্ট করব, আর রোস্টটা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ না করে।
তো এই যে আমরা যে কটা মুরগি কিনেছিলাম তার মধ্যে 4টে মুরগি বাজার থেকে এই যে কেটে কুটে ছাড়িয়ে এনেছে আমার ভাই। তো আমরা এই মুরগিগুলোকে আজকে রোস্ট বানিয়ে খাবো। তো যাই হোক, আমি রান্না করতে যাব এবারে। মুরগিগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তো পিস পিস করে নেওয়া হয়েছে, একটা মুরগি 4 পিস করে নেওয়া হয়েছে। তো চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি জল ঝরিয়ে নিয়ে আমি লঙ্কা গুঁড়ো আর লবণ ভালোভাবে এই চিকেনের পিসগুলিতে মেখে নিয়েছি। তারপর আমি কিন্তু কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। রোস্টের মাংস কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাই আমি অল্প করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি রোস্টের জন্য একটা মশলা বানিয়ে নেব। তো আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সাদা মরিচ আমি ভালোভাবে মিক্সিতে পিষে নেব। তো সেইগুলো পেশা হয়ে গেলে তারপর আমার এদিকে কিন্তু মাংসগুলো আমার ভেজে নেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য। এই যে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা, কাজু বাদাম, সাদা জিরা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটা গ্রেভি বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লবণ দিয়ে নিয়েছিলাম আগে ভেজে রাখার সময়, কিন্তু এখন লঙ্কার পরিমাণটা একটু কমই দেব। আর হলুদ একদম সামান্য দেব। একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি টক দই দিয়ে দিয়েছি গ্রেভিটা খুব সুন্দর হওয়ার জন্য। এই দেখুন আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মাখো মাখো হয় আর কি। মানে মাংসের গায়ে মশলাগুলো যেন সুন্দর করে মেখে মেখে যায়। আর আমি ঝোলের জন্য একটু পানি ব্যবহার করব না, কারণ আমি আগে থেকে গুঁড়ো দুধ পানির মধ্যে গুলে রেখেছিলাম। সেই দুধটাই আমি বারবার ঝোল হিসাবেই ব্যবহার করব। আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এই যে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটা একটু সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু প্রথম থেকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাসটা, কিন্তু আমি যখন আমি মাংসটা একটু সিদ্ধ করার জন্য ঢাকা দেব তখন আমি ফ্লেমটা একটু লো করে দেব। মানে মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো। এই যে দুধটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি কারণ আমার ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢেকে দেব মানে মাংসটা সিদ্ধ করার জন্য। এই যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর চিনি। তো বন্ধুরা, আমার কিন্তু আজকে রোস্ট পুরো কমপ্লিট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা দিয়েছি, আমি কিন্তু আজকে মিট মশলা একটুও দিইনি, কারণ আমি এখানে মিট মশলাটা আজকে ইউজ করব না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার জন্য স্মেলটা দারুণ হয়েছে। আর আজকে রোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সারাদিন রোজার পরে যদি এরকম দুর্দান্ত রোস্টের সঙ্গে থাকে সাদা পোলাও কিংবা পরোটা, নানপুরি, রুটি, জাস্ট জমে যাবে ফাটাফাটি। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি। যাই হোক, সেহেরি রাত্রে যদি কি এরকম বানিয়ে খেতে পারেন অসাধারণ লাগবে। যাই হোক বন্ধুরা, সামনে ঈদ আসছে, আপনারা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।